কাজল ময়না বলুন বলুন বাপজান, কাজলকে আপনি মুক্তি দেবেন কি না? না, সে কখনো মুক্তি পাবে না, পাবে শুধু শাস্তি। তাহলে তাহলে আমি কাজলকে মুক্ত করে দেব। সে সুযোগ তোকে আর দেওয়া ওরা শয়তানে তুর্কি শয়তানিকেও বন্দি কর। আমি তাই করছি হুজুর, আমি তো আগেই বন্দি করেছিলাম। ময়না ময়না দুঃখ করো, মনে করো আমি নিজ হাতেই আমি তোমাদের প্রেমের শিকলে বন্দি করেছিলাম। এসো আমার আবার আমাকে ধরতে হবে। ছোট লোক মালিকে তার রাস্তা পেয়ে তার ছেলে আমার সর্বনাশ করার সাহস পেয়েছে, তাই তাই তাকে আমার দিতে হবে চরম শাস্তি। ওগো দয়াল, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পাচ্ছি না। তুমি আমাকে মুক্তি দাও দয়াল, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করো ও গো দয়া, দয়া করো মোরে। শাস্তির হাত থেকে রেহাই পাবে না, শাস্তি তোকে ভোগ করতেই হবে।
সেনাপতি কাকা, আবার আবার আপনি আমাকে চাবুক মারতে এসেছেন। হ্যাঁ, আর শুধু তোকে চাবুকেই মারা হবে। শুনেন শুনেন সেনা কাকা, এই অবাগান কথা। শুনে শুনে সেনা কাকা, এই অবাগান কথা। এমনে বাবে মারলে চাপানে লাগে, বেটা গো কাকা পানে লাগে, বেটা। এমনে বাবে মারলে চাপানে লাগে, বেটা গো পানে লাগে, বেটা। হাতে দড়ি পায়ে ছেড়ে দেন মার। হাতে মারে মারে। দয়া করে দেবী গো মুক্তি, এই নয় অবাগার, এই নয় দয়া অবাগারে। দয়া মুক্তি। না না এই তার হাত থেকে না। তুই এত সহজে না। মুক্তি তুই পাবি না। না। আজ করবো তোকে শুধু আমি নির্মম ভাবে না। আমি রক্ষা করবো ওকে। তুই দুষ্ট কালিখা, কালিকা হ্যাঁ দুষ্ট কালিখা, যদি প্রাণের মায়া থাকে তাহলে এই মুহূর্তে শান্ত্যাগ কর, নইলে আমার হাতের পিস্তল করা তোর বক্ষ ভেদ করবে। মানে তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে তোমরা নিরপরাধী মানুষ গুরুকে ধরে। হ্যালো, হ্যাঁ হ্যালো, মানে তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলে তাই করব, কারণ
এমনি ভাবে তোমরা নিরপরাধী মানুষগুলোকে ধরে চাবুকের পরে চাবুক মারছো, তার আমরা নির্ভয়ে সহ্য করবো না। যে চাবুক তোমরা নিরহ মানুষের গায়ে ব্যবহার করছো, সেই চাবুক তোমাদের হাত থেকে কেড়ে নিয়ে তোমাদের পাল্টা জবাব দেব। মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। মানে আমাকে তুমি ক্ষমা করে দোষ কালিকা, এই চলে যাচ্ছি। চলে যাও বলছে। কে তুমি ভাই? আমি তারেক, ময়নকে মুক্ত করে প্রাসাদ দ্বারে রেখে এসেছি। এবার এসো আমার সাথে, তোমাকে প্রাসাদের বাইরে নিয়ে আসি। তাই চলুন তারেক ভাই, তাই চলুন। করে রে কেমনে দাঁড়ি দড়ি রে হ্যালো, হাই মনরে উঠলো করে রে কেমনে পারি দড়ি রে হাই মনরে হ্যালো, ও ভাই কালু আজ বুঝি বর্ণিবারটা হবো না, বেলা যাও না কইলো, পার ঘাটা তো কেউ আইলো না। আইবো নালু ভাই আইবো, আল্লাহ দিলে মানুষ আইতে কতক্ষণ। আর আইছে কপাল মন্দ হইলে ওই মনি হইব, আজ খালি হাতে বাড়ি চল লাগবো। তাহলে আর বউয়ের মুখ দেওয়া লাগবে না। আরে শালা বোর মুখ না দেওয়ার অনেক বালা, বউজন ঝাড়া নিয়ে আইব তখন ফিরাইব কেনা।
ও তোমরা আমার ধর্মে আয়ো রে, ও মাঝি ধর্মের কাজ করো রে, ঘাটে মাঝি ভাই ওগো মাঝি ভাই, আমাদের উপারে পার করে দাও। আগে কম এ মাইয়া তোমার কি হয়? ও খোদা, এখন আমি কি বলবো? কি হলো? কও না কেন? যদি সত্যি কথা না কও তাহলে কেন পার করা যাবে না? ও মানে ও আমার স্বামী। স্বামী? তোমার চেহারার সাথে ওর চেহারার মিল বর্তাছে না তো। না, তোমার ঘরে পার করুন যাব না। সত্যি বলছি ভাই, বিশ্বাস করো, ও আমার স্ত্রী। এবার মিথ্যা কথা বললা? যদি স্বামী স্ত্রী হইতো দুজনের মধ্যে একটা মিল থাকতো। আচ্ছা মাঝি ভাই, তোমরা সম্পর্কে দুইজন কি হও? ও আমার শালা, মানে আমার গিন্নির এক বাপের সহোদর ভাই। তাহলে নিশ্চয় তোমার বইয়ের রংটা একদম ভূতের মতো কালো। হাসা কইছ বোন, হাসাই কইছ, এটার কোল লাগে না। তাই যদি হয় তাহলে তোমাদের মতো আমাদেরও প্রেমের বিয়ে ভাই। আচ্ছা বোন, নৌকায় উঠো, পার করে দিচ্ছি। তাই উঠছি মাঝি ভাই। মাঝি ভাই, তোমরা একটা গান ধরো তো। এই শালা কালু, একটা গান ধর। তোমরা নৌকার মাঝখানে বসো। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার বাংলা নাও রে, মাঝি ভাইয়া যাও রে।
পায়া যাও রে গাটা ইয়ে হাবরছি ইবাদে আঙ্গর বকশিস দেন পয়সা যে আমাদের কাছে নেই মাঝি ভাই। নেই ওরে ভাই কালো আজ বউয়ের জাড়া খাউন ছাড়া আর উপায় নাই। হাই 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 মাঝি ভাই, এই আংটিটা নাও, এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। স্বর্ণ তো হ্যাঁ মাঝি ভাই, এটা রাজবাড়িতে গিয়ে বিক্রি করো। চলো কাজল। চলো ময়না, কাম হয়ে গেছে। চল কালু, রাজবাড়ি গিয়া আন্টি বেচে আসি। চল তাই চলো। বলবি কি বলতে চাও? আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় করছিলাম, তাই আজ তোমাকে ছাড়ছি না। এখান থেকে আমার সাথে চলে যেতে হবে। কোথায়? আমার কুটিরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ নেব। সংসার ভাই, আমি জানতে চাই আমার পথ তুমি ছাড়বে কিনা? না, আজ তোমাকে ছাড়ছি না। আমার সঙ্গে তোমাকে বিয়ে দিবে বলে তোমার বাপ আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে, আর এখন বলে কিনা আমি নাকি একটা চরিত্রহীন লম্পট। সৌদি ডাইনার হতো 1000 টাকার বিনিময়ে আমার নারী তো কিনতে পারছে না। মারছি না। চুপ কর, এখনো বলছি পথ ছেড়ে দাঁড়াও। যদি পথ ছেড়ে না দেয় তবে মেয়েদের যৌবন নিয়ে কিনা বেচাটা আজ তোকে আমি
বুঝিয়ে দিব। না উসমা, শাস্তি দেবে তুমি। তার আগে তোমার এই নারীত্বকে আমার হাতে তুলে দিতে হবে। সাবধান পশু। পশু পশু বলেই তো আজ এই নির্জরে তোমার যৌবন সুধা আকুলে পান করব। এসো আমার কাছে। ছেড়ে দাও, ছেড়ে দাও দস্যু, দস্যু ছেড়ে দেওয়া মহারে। ও দস্যু ছেড়ে দেওয়া মহারে। নাহি গো দস্যু, দস্যু তোমাহারিয়া দহরে। ও দস্যু তোমাহারিয়া অন্তর। আমাকে যেতে দাও। হাতে দড়ি, পায়ে পড়ে, পশু মুক্তি দেওয়া মহারে। ও দস্যু মুক্তি হাতে দড়ি, পায়ে পড়ে, দস্যু মুক্তি দেওয়া মহারে। ও দস্যু মুক্তি দেওয়া মহারে। এবার আমাকে ধরে দাও বলছি। না না, তুমি আমার বলছি কাছে তো আমার কাছে এসো না, না। সুন্দরী। না, আসো, না। কাছে না, না। এসো সুন্দরী। বাঁচাও, বাঁচাও। কেউ? আমাকে কেউ কোথায় আছো? বাঁচাও। সংসার! কেউ নেই। সাবধান পশু! সাবধান! ওকে ছেড়ে দে বলছি, নইলে তোর মাথাটা আমি ফাটিয়ে দিব। না, ওকে আর চাচ্ছি না। তুমি এখান থেকে চলে যাও বলছি, নইলে এই শমশেরের হাতে তোমাকেও জীবন দিতে হবে। শমশের! সাবধান পশু! তা, এবার তোমাকে তার পূর্বে নিজের জীবনটা বাঁচাও আগে নির্বোধ। না 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 না। তুমি আমাকে প্রাণে মেরো না ভাই। হ্যালো। এই এই আমি চললাম ভাই, এই আমি চললাম, আমাকে প্রাণে মেরো না। বাবা, বাবা। এবার বলো বাবা, তোমরা কে? কোথা থেকে এসে আমার মেয়ের ইজ্জত রক্ষা করলে? হাই গো মাতা পিতা সবই না গো ছেড়ে বাবা ঘুরি বনে বনে গো।
হাই গো আপন বলতে এই জগতে আমার বাবা নাই তো ও কেহ আমার গো। হায় গো আপন বলতে এই জগতে আমার বাবা নাই তো কার আমার চল মা, আজ তোমরা আমার এখানেই থাকবে। তোমরা যেভাবে আজ আমার জীবন বাঁচিয়েছ, আমিও শত বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করব। এসো মা, আমার ঘরে এসো। তাই চলুন বাবা। কেউ পারলো না আমার ময়নার সন্তান আমাকে এনে দিতে, কেউ পারলো না। তুই সেই শয়তানের বাচ্চাকে আমি একবার পাইতাম, তাহলে তাকে আমি নির্মম ভাবে হত্যা করতাম। কোথায় টুটিখা? আদেশ করুন হুজুর, এইবার কাকে বন্দি করতে হবে? বন্ধু কলমালিক এখানে নিয়ে আয়। ঠিক আছে হুজুর, এক্ষুনি আমি চলে যাচ্ছি। হ্যালো, বেঈমান কদমালি, এবার বুঝতে পারবে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। এনেছি হুজুর, এবার আপনি হাতটাকে ঠিক করে নিন। তুই এবার যা। এই নিন হুজুর, সেই সঙ্গে আমার বোনের চাবুকটাও নিয়ে এসেছি। আমি জানি এটা আপনার খুবই প্রয়োজন। এবার তুই যা। এই সেই অপেক্ষায় করছি হুজুর, এই প্রয়োজন হলেই ডাকবেন। কদমালি, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি তোকেই ভোগ করতে হবে। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি এর বিন্দু মাত্রও জানতে পারিনি। তাই এবার তোমাকে জানিয়ে দেব কদমালি, যে শয়তান আমার মাথায় কলঙ্কের ফসল চাপাই দিতে তাকে আমি ছাড়ব না। বল বল শয়তান, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল জবাব দে। বল বল, বল। বল। ও খোদা, বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্ধান বিন্দু মাত্র জানি না হুজুর। অযথায় আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছেন হুজুর। না না, বেঈমানের কথা আমি কিছুতেই বিশ্বাস করবো না। তুই ঠিকই জানিস আমার ময়না কোথায় আছে। বল 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 বল, আমার ময়না কোথায় আছে বল। না বললে তোকে আমি চাবুক মেরে শেষ করবো। ন্যায়ের চাপ দিয়ে কমিটির দাম তুলে নেব আমি। বল বল।
আমি সইতে পারছি না হুজুর। সইতে পারছিস না? আমার মায়েরা কোথায় তো ঠিক জানিস? বল সত্যি কথা। খোদা বল, নাহলে তোকে আজ বল। হুজুর, আপনার চাবুক এবার বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি, ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুকখানা চলতেই থাকে। বল, বল, বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল। একটু পানি, আমাকে একটু পানি খেতে দেন। হুজুর, আমাকে একটু পানি খেতে দেন। পানি খাবি? তুর্কি খা। এই পানি নিয়ে এসেছি হুজুর। তুই চাললি কি করে? আহ, কি যে বলেন হুজুর, মানে আমার গুরু শিখিয়েছে এই যে কোনো জিনিস খেতে হলে এই পানির প্রয়োজন। তাই এই শালাই চাবুক খেয়ে হজম করতে হলে পানির প্রয়োজন হবে, তাই তো নিয়ে এলাম। দে, আমার কাছে দে। এই এই নিন হুজুর। আপনার পায়ে পড়ি হুজুর। পানি দিব তোকে খেতে। হুজুর, আমাকে একটু পানি দে, আমার বুকটা চলে যাচ্ছে হুজুর। পানি খাবি? এই না, খা। দেন, দেন আমাকে একটু পানি দেন। খা পানি। হুজুর, খা পানি। দেন, দেন আমাকে একটু পানি এই দেন। না পানি। খা। আমার বুকটা চলে যাচ্ছে হুজুর, পানি খাবি? আমাকে একটু পানি দেন। এই না পানি। খা। খা। পানি, পানি। পানি। পানির মধ্যে খাবি তুই? শুধু চাবুক। খোদা, পানি। খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? ওরা আমাকে একটু পানি পর্যন্ত খেতে দিল না। তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। তুর্কি খা। আচ্ছা হুজুর, এবার কি তাকে আমি বিশ্রামাগারে নিয়ে যাবো হুজুর? হ্যাঁ, নিয়ে যাওয়া বলছে। আমি তাই করছি হুজুর। এই চল বেটা, এ বিশ্রাম করবি চল। আরে হ্যালো, আয় বেটা। চলো টুকরি খা। এবার হয়তো ময়নার সন্ধান পেতে হলে পাওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম হুজুর। বল তোদের কি অভিযোগ?
উজির সাহেব, এই আংটিটা কেউ কিনবার চাই না। দেখি কিসের আংটি? কি এটা যে আমার ময়নার আংটি। বল বল শালা, এই আংটি কোথায় পেলি বল? ময়নার আংটি? তাহলে কি আপনার মাইয়া খাসা থেকে ফেলায় গেছে? ফেলি রেখে আসল কথাটা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? একটা লোক একজন মাইয়া মানুষ লইয়া আঙ্গ নৌকা পার হইয়া এই আংটিটা বর্ষিস দেয়া গেছে। তোরা নিশ্চয়ই জানিস আমার ময়না কোথায় আছে। না হুজুর, তাদের কথাটা বলতে পারুম না। বেশ, তাহলে যে কেমন করে বলতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বল বল শয়তান, আমার ময়না কোথায়? বল বল বল, আমার ময়না কোথায় বল? ও বাবা, ও বাবা, বল শালা, আমার ময়না কোথায় বল? বল। আমাকে মারলেন হুজুর আপনি? সবাই তো সবাই মারা শুরু। ভালোই ভালোই বলছে আমার ময়না কোথায় বল, না হলে তোদেরকে আমি জবাই করব। মানে আমি কিছু কইবার পারুম না। এই আংটি এই শালারে গেছে, শাস্তি দিতে হয় করে দে, আমাকে নয়। তোকেও রায় দেবো শয়তান। বল, বল, আমার ময়না, বল, বল, আমার ময়না কোথায় বল? হুজুর, আমি কইলে যাবো। কোথায় তুই কি খা? কাকে বন্দি করবো হুজুর? এই সিপাহ শালাকে? তাহলে কি ওই তারেককে? না, এই শয়তান দুটোকে বন্দি কর। আজকে তাই বলুন, এই শয়তানের দল হাতগুলো বাড়িয়ে দে। নিয়ে যা কারাগারে। আস্তে আস্তে। হুজুর, আমা করে ছাইরা দেন, বউ আমার কান্দা মইরা যাইব। কোনো কথা নয়, নিয়ে যা তুই খা। চল রাস্তা ভুল মরিয়া গেলে আমি আছি কি জন্যে? তোরা মরিয়া যা, চল বেটারা। এবার হয়তো আমার ময়নার সন্ধান পাওয়া যেতে পারে। কাজল 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 যে আমাকে একেবারে পাগল করে তুলেছে। আমি যে তাকে মন থেকে কিছুতেই বুঝতে পারছি না। যতই ভোলার মাঝে চেষ্টা করি ততই আমার মনে কি জাগে। তাহলে কি আমি তার মাঝে হারিয়ে গিয়েছি? যেমন করে হোক সেই শয়তানিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমার আয়ত্তে আনতেই হবে। কোথায় যাচ্ছ মর্জিনা? কেন বন্ধু, তোমার সন্ধানে? কেন মর্জিনা? তোমাকে যে আমার খুবই প্রয়োজন। আর তুমি জানো না কাজল, তোমার অজান্তে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না না মর্জিনা, ও কথা বলো না। আমার ময়না জানতে পারলে খুব দুঃখ পাবে।
কারণ সে যে আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি জানো কাজল, আমার ভালোবাসা কি তোমার হৃদয় স্থান পাবে না? তা হয় না মর্জিনা। যে নারী আমার ভালোবাসাকে রক্ষা করতে দিয়ে তার জীবনের সবকিছু ত্যাগ করে পথে নেমে এসেছে, তার প্রতি আমি অবিশ্বাস করতে পারবো না মর্জিনা। কিন্তু আমি যে তোমাকে বলতে পারছি না কাজল, এখন থেকে যে তুমি আমার এই শূন্য হৃদয়ের দেবতা মর্জিনা। কাজল, তুমি আমার জীবন সাথী মন নিয়াছো কে এই তুমি আমার জীবন সাথী মন নিয়াছো কে তাই নাকি? আচ্ছা বন্ধু, ভালোবাসা একবার আসে মানুষের জীবনে গো কন্যা, মানুষের জীবনে। সন্ধানী ফুলের মধু শুকাই ডালি কাজল, আমার ভালোবাসা কি তুমি দূরে ঠেলে দিলো না বন্ধু? মর্জিনা, বন্ধু একটু চাওয়া
এসে চলে যা আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না আমার মন মানে না ইচ্ছে করে তোমায় দূরে রাখি কাছার ভেতর যেমন আছে পাখি ইচ্ছে করে তোমায় বুকে রাখি কাছার ভেতর যেমন আছে পাখি কাছে এসে চলে যাওয়া আর ভালো লাগে না আমার মন মানে না আমার মন মানে ও খোদা, ময়না বন্ধু কথা বলো ময়না বন্ধু আমি পানি নিয়ে আসছি ময়না কথা বলো ময়না কি হয়েছে ময়না উঠো কথা বলো ময়না কথা বন্ধু বলো এই যে পানি আহ কাজল, তো ময়না ময়না বলো তোমার কি হয়েছে আমি যে ভেবেই পাচ্ছি না কাজল, এ কি সত্যি নাকি স্বপ্ন? বলো কাজল, বলো। ময়না ময়না কি সত্য প্রাণ বন্ধু রে, ময়না তুমি মোরে ছেড়ে যেও না। ময়না তুমি মোরে কি বলছো ময়না তোমার আশায় ঘর গোছে এলাম আমি তোমার শনে, তুমি মোরে ছেড়ে যেও না। তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। কাজল, আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল, আমার মনে হচ্ছে এক জমাট অন্ধকার এসে আমার সামনে রাহু গ্রাস করছে।
ময়না, তুমি এসব কি বলছো ময়না? আমি ঠিকই বলছি কাজল। চলো কাজল, আমরা অন্য কোথাও চলে যাই। এখানে এখানে আর আমরা এক দ্বন্দ্ব থাকবো না কাজল। তুমি তুমি আমাকে নিয়ে চলো কাজল। তুমি অযথা ভয় পাচ্ছ কাজল। ময়না, আমি যতক্ষণ তোমার পাশে থাকবো ততক্ষণ কেউ আমার কাছে থেকে তোমাকে সরিয়ে নিতে পারবে না। তুমি তুমি আমাকে ভুল বোঝো না ময়না। আমি তোমার আছি, চিরদিন তোমারই থাকবো ময়না। তবু যে আমার ভয় হচ্ছে কাজল। চলো চলো আমরা এখান থেকে চলে যাই কাজল। এটা এটা যে তোমার মনের কল্পনা ময়না। চলো ঘরে চলো, সব ঠিক হয়ে যাবে। তাই চলো কাজল। না না না, আমি আর পারছি না। এই জীবন যন্ত্রণা আমি আর বুক করতে পারছি না। নবাব মহিষী হয়েও এই অন্ধকার কারাগারকে তিলে তিলকে আমি শুকিয়ে মরছি। জল্লাদের বয়ে আমার নিজের সন্তানকেও দূরে সরিয়ে দিচ্ছি। তুমি এই জ্বালাচ্ছে, তুমি আমাকে মৃত্যু দাও খুদা, তুমি আমাকে মৃত্যু দাও। এই তো নয় আম্মি জান, আপনি পাবেন মুক্তি। কে কে আমাকে মুক্তি দেবে? আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব আম্মি জান। তাহলে যে তুমি বাবা আমার মতো শাস্তি ভোগ করতেই হবে। শাস্তির ভয়ে কর্তব্যের অবহেলা করতে পারবো না আম্মি জান। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্য আমি পালন করেই যাব। এবার চলে আসুন আম্মি জান আমার সাথে। তুমি কি পারবে বাবা এই শত বাধা ডিঙিয়ে আমাকে প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আম্মি জান। আপনার ধোয়া মাথায় নিয়ে সমস্ত বাধা ডিঙ্গিয়ে আমি আমার ওই লক্ষ্য স্থানে পৌঁছতে পারবো আম্মি জান। চলে আসুন আম্মি। তাই চলো বাবা। তাকে তুমি নিয়ে যেতে পারবে না। ও সাহেব, তোমার সাহস আকার ছাড়িয়ে গেছে। আমার বিনা অনুমতিতে তুমি কারাগারে প্রবেশ করলে কোন অধিকারে? মানুষের অধিকারে। এবার বলুন পথ ছাড়বেন কিনা? অসম্ভব। আমার হাতে অর্থ থাকতে তোমাকে আমি এক পাও লড়তে দেব না। বেশ, তবে আমার নিজের পথ নিজেকেই পরিষ্কার করে নিতে হবে। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করার মতো লোক আজ স্বার্থের লোভে শাহজাদা জামালকে করেছেন রাজ্যহারা, বেগম সাহাবাকে করেছেন পাথর চাপা। তাই আজ তারেক সিংহের ন্যায় গর্জে ওঠে ওদের সকলকে মুক্ত করে কারাকক্ষে নিক্ষেপ করবে তোমাদের মতো শয়তানদেরকে। তার হবে না রে শয়তান, তোকেও আমি আজ রেহাই দেব না। আই তবে
এবার কে আপনাকে রক্ষা করবে উজির সাহেব? তারেক, ভয় পাবেন না উজির সাহেব, আজ আপনাকে হত্যা করব না, হত্যা করব সেদিন যেদিন আপনার অত্যাচারের শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। চলে আসুন আম্মি যান। তাই চলো বাবা, তাই চলো। ওরে ওরে কে কোথায় আছিস? তারেক রেলের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে। বলো শমশের, কোথায় সে শয়তান কাজল? রোজ রোজ এখানেই তো প্রেম লীলা করতে আসে। আমার মনে হচ্ছে আজ এখনো আসেনি। মনে রেখো শমশের, কাজলকে ধরে দিতে না পারলে বকশিস তো দূরের কথা, তোমার জীবনটাই কিন্তু হারাতে হবে। শমশের আজও কাঁচা কাজ করে না উজির সাহেব। আসুন আমার সাথে, আমি এখনই কাজলকে ধরিয়ে দিচ্ছি। তাই চলো। হলো কাজল, বলো মর্জিনা। আমার বড্ড ভয় হচ্ছে বন্ধু। বলো কাজল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না মর্জিনা, জীবনে একবার কাজকে হীরা ভেবে ভুল করলেও তোমাকে চিনতে আমি ভুল করিনি মর্জিনা। এখন থেকে তুমি আমার জীবনের রানী, তুমি আমার সকল আশার সাধনা। গহপানা বন্ধু বলি যে তোমার তোমার বাড়ি নগর গো। শোনো শোনো তুমি বিনে বাড়ির কাছে না পরানো তোমার বাড়ি নগর তোমার কোথা তোমার নগর গো। যদি তুমি রাখো মনে আমার নগর কোথা তোমার বন্ধু। মর্জিনা, কাজল, কাজল, শিগগির পালা বাবা, শিগগির পালা। কেন বাবা, কি হয়েছে? রাজা লোকেরা তোকে ধরে নিয়ে যেতে এসেছে। মর্জিনা, না কাজল, আমাকে তুমি রেখে কোথাও যেও না। না মর্জিনা, তা হয় না। আমার জন্য কেন তুমি দুঃখের আগুনে ঝাঁপ দিবে?
তুমি আমাকে বিদায় দাও মর্জিনা। দেরি করিস নে কাজল, ওরা হয়তো এখনই এসে পড়বে। পালা বাবা পালা। ঠিক আছে বাবা, আমি পালাবো। এই শয়তানের চক্রান্ত দেখে আমরা পালিয়ে যাব। পালাবি শালা, পালাবার পথ একেবারে সব বন্ধ হয়ে গেছে। সেনাপতি কাকা, না! আমি হলাম তোর একেবারে জম হয়ে। কোথায় তোর কি কাকে বন্দি করব হুজুর? এই সুন্দরীকে? কাজলকে বন্দি কর। ইস, এ তোমাকে কি না এই সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। এতদিন হলো ওই বাড়ি থেকে এসেছ, চলো এবার বাড়ি চলো। চল শালা। না না আমি যাব না। তোমরা তোমরা আমাকে ছেড়ে দাও। ওকে ওকে ক্ষমা করবেন সেনাপতি কাকা। না! যে অপরাধ সে করেছে তার কিছু দায়িত্ব হতে পারে না। নিয়ে চল তোর দিঘা। চল বেটা। দয়া করো ও হে শাহানা, দয়া করো মোরে। দয়া করো ও দয়া করো মোরে। শাস্তি দে না মারে গো কাকা, শাস্তি দে মোরে। না না, আমার বন্ধুকে আমি নিতে দেব না। চলে যা শয়তানে। তোর দিঘা। চল। চল বেটা। তোমরা শয়তান! নিয়ে চল তোর দিঘা। চল বেটা। মর্জিনা, বাবা, কি হলো বাবা? ময়না, আমার মা। ভাবি, হ্যালো, এই নাও তোমার বকশিস। চলি শমশের, প্রাসাদে তুমি সাক্ষাৎ করবো, তোমার সাথে অনেক আলাপ আছে। বাবা বল মা। তুমি চলে যাচ্ছ বাবা? আমাকে কার কাছে তুমি রেখে যাচ্ছ বাবা? দুঃখ করিস নি মা, আমার সময় হয়ে গেছে, তাই তো ছেড়ে চলে যাচ্ছি। তবে দুঃখটা কোথায় জানিস মা? জীবন দিয়েও কাজলকে রক্ষা করতে পারলাম না মা, কাজলকে রক্ষা করতে পারলাম না বাবা। আর কাঁদলে কি হবে মর্জিনা? তোমার বাবাকে ঘরে নিয়ে চলো।
ও সংসার ভাই, আমার যে সব শেষ হয়ে গিয়েছে। কেঁদো না মর্জিনা, চলো ঘরে চলো। মর্জিনা, এবার তুমি যাবে কোথায়? আমাকে তোমার ধরা দিতেই হবে। মর্জিনা, চলো, তোমার বাবাকে নিয়ে ঘরে চলো, চলো। আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। আমাকে যেমন করেই হোক এখান থেকে পালাতেই হবে। পালাবার পথে বন্দর সুন্দরী, এই বিক্রম সিংহের হাত থেকে তুমি কোনদিন রেহাই পাবে না। দোহাই, তুমি আমাকে যেতে দাও। যেতে দিব। চলে এসো সুন্দরী, আজ আমাকে দাদা, তুমি আমাকে যেতে দাও। তুমি আমার নিষ্কলঙ্কের জীবনের উপর কলঙ্কের ছাপ এঁকে দিও না। দোহাই লাগে ও হেসে না গো, মুক্তি দেওয়া দোহাই লাগে হেসে না গো, মুক্তি দেওয়া মারে। আমাকে আমাকে তুমি যেতে দাও, নইলে নইলে আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ? তোমার অভিশাপে আমার কিচ্ছু যায় আসে না সুন্দরী। আই বলছি, আমাকে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! ছেড়ে দাও ওকে! ছেড়ে দাও! শিয়াল লম্পট! পরিবারু যদি বাঁচতে চাও তা এই মুহূর্তে স্থান ত্যাগ করো। তাই যাচ্ছি। তবে এই প্রতিফল তোমাকে উপভোগ করতে হবে মর্জিনা। কথাটা যেন মনে থাকে। কে তুমি বোন? শোনো শোনো তারতি বোনো, বলি যে তো মারে
এই আসো আমার সাথে, মহারাজের কাছে তোমাকে নিয়ে যাব। তাই চলো বোন। তাই চলো। তার বিরুদ্ধে আপনার অভিযোগ? শয়তান জামালের বিরুদ্ধে মহারাজ। কেন? এই তার অপরাধ। কোথাকার এক ভিখারির ছেলে হয়ে কিনা আমার কন্যা পরিবারের সাথে অবৈধ মেলামেশা করছে। আমার নিষেধাজ্ঞা কিছুতেই মানছে না মহারাজ। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি সেই লম্পটটাকে উপযুক্ত শাস্তি দিন, নইলে সে আমার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতেও কুণ্ঠিত হবে না। ভিখারির বাচ্চার এত বড় সাহস! আমি তাকে অনুগ্রহ করে আশ্রয় দিয়েছি বলে সে যা খুশি তাই করবে? অসম্ভব! আমি তাকে চরম শাস্তি দেব। কে কোথায় আছে? জামালকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? তোমার কুকর্মের বিচার করব বলে। আমার অপরাধ? তুমি নাকি পরিবারের সাথে অবাধ মেলামেশা করেছ। তোমার মনে রাখা উচিত, একটা পথের ভিখারি উজিরের কন্যার সাথে কিছুতেই প্রেম করতে পারে না। কেন মহারাজ? গরিব বলে কি আমি মানুষ নই? মানুষ হয়ে মানুষ কি ভালোবাসা কি আপনার বিচারে অপরাধ? নিশ্চয় অপরাধ। তাই সেই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। মহারাজের কি একই কথা? হ্যাঁ। শোনো জামাল, তুমি যে অপরাধ করেছ তার পরিপ্রেক্ষিতে আগামী কল্লই তোমাকে এই রাজপ্রাসাদ ছেড়ে পথে চলে যেতে হবে। কারণ কোন ভিখারির স্থান এই রাজপ্রাসাদে নয়। আপনি কাকে ভিখারি ছেলে বলছেন মহারাজ? আপনি হয়তো জানেন না, যাকে আজ আপনি ভিখারি বলে অপমান করছেন সে সেই রূপনগরের নবাব পুত্র শাহজাদা জামা। হ্যাঁ মহারাজ, ভাগ্যের নির্মম পরিহাসে সে আজ আপনার আশ্রিত। আর তুমি? আমি হলাম ওই নবাবের মনসবদার ইব্রাহিম খা। তুমি ইব্রাহিম খা? হ্যাঁ মহারাজ। ইব্রাহিম ভাই। জামাল, আমি না জেনে তোমার প্রতি অবিচার করেছি, তুমি কোনো কিছু মনে করো না বাবা। জাহাপনা, আমি তো ভেবেই পাচ্ছি না যে নবাবের অনুগ্রহে আজ আমি স্বাধীন রাজ্যে রাজা হতে পেরেছি। সেই নবাব পুত্র আমারই আশ্রিত। জাহাপনা, বলো জামাল, কেন তুমি আজ পথের ভিখারি? সিপন সালার কুরকিং খা আর উজির অমর খার ষড়যন্ত্রের শিকার। কে তুমি? কুরকিং খার পুত্র তারেক। তারেক ভাই? বলো তারেক ভাই, আমার আম্মি জান কেমন আছে? তারেক ভাই বলো তুমি, তারেক ভাই আমার আম্মি জান কেমন আছে? জামাল, যেদিন ইব্রাহিম খা তোমাকে নিয়ে পালিয়ে এসেছে
সেদিন শয়তানের দল বেগম সাহেবাকে বন্দি করেছে। তারপর সেই শয়তানদেরকে কুকর্মের প্রতিবাদ করতে গিয়ে বেগম সাহেবাকে মুক্ত করে পালিয়ে এসেছি। তাই কি ভাই কি তাহলে মুক্ত? ভাই ইব্রাহিম খা, বলো বলো তাহলে কি ভাই, আমার আদমি জান এখন কোথায় আছে, কেমন আছে? এই যে আমি বাবা। আয় বাবা, তুই আমার বুকে আয়। আদমি জান। বেগম সাহেবা, আপনার এই অবস্থা? হ্যাঁ রাজা সাহেব, শয়তান উজি আজ শিবজলার অত্যাচারে আজ আমরা সর্বহারা হয়ে গেছি। তাই তো আপনার সাহায্য নিতে আপনার কাছে এসেছি। যে নবাবের দ্বারাই আমি স্বাধীন রাজ্যে রাজা হয়েছি, সেই নবাবের পত্নী আজ পথে পথে ভিক্ষা করছে। এ অসম্ভব! যেমন করে হোক আমি বিয়ে হতে দেব না। সেই বেঈমানদের আমি উপযুক্ত শিক্ষা দেব। ইব্রাহিম, আদেশ করুন মহারাজ। আগামী কল্লই তুমি তোমার সমস্ত সৈন্য নিয়ে রূপনগরের অভিমুখে যাত্রা করবে। তারপর সেই শয়তানদেরকে বুঝিয়ে দিবে যে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। আমি তাই করব মহারাজ। ইব্রাহিম, সবাইকে নিয়ে বিশ্রাম কক্ষে যাও। চলুন বেগম সাহেবা, এসো তারেক ভাই, চলো জামাল। তাই চলো ইব্রাহিম ভাই, তাই চলো। কোথায় কোথায় মহারাজ? কেন? এই তোমার অভিযোগ? মহারাজ, আপনার ভাই আমার নারীত্ব হরণ করতে এসেছিল। তারপর পরিবারও আমাকে সেই শয়তানের হাত থেকে রক্ষা করে। হ্যালো হ্যালো, আমার প্রাসাদে নারী নির্যাতন, আমি তাকে চরম শাস্তি দেব। কে আছিস? বিক্রমকে দরবারে পাঠিয়ে দে। আমাকে আপনি ক্ষমা করুন জনাব, আমার শাস্তি আমি পেয়ে গেছি। বিক্রম! হ্যাঁ উজির সাহেব, এই চক্ষু দিয়ে চিরদিন সাউথর কন্যা পুত্রের উপর তাকাইছিলাম বলে সাউথা আমার চোখ দুটি উকিয়ে তুলে নিয়েছে। এখন তোমার শাস্তি হবে মৃত্যু। না মহারাজ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বোন, তুমি আমাকে ক্ষমা করো বোন। স্যার, আপনাকে আমি ক্ষমা করলাম। দাদা, ময়রা যখন ক্ষমা করেছেন তবে আমি আর কি করব? যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। তাই যাচ্ছি দাদা, তাই যাচ্ছি। এবার বলো না রে, তোমার পরিচয় কি? রূপনগরের উজির কন্যা ময়নামতি।
চক্রান্তে সে আজ পথের ভিখারি। আশ্চর্য তাদের রাজ্য পরিচালনা বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করে দে। এরপর তোমাদের সব ব্যবস্থা আমি নিজেই করব। চলে এসো উজির সাহেব। তাই চলেন মহারাজ। বেঈমান কদমালে, আজকের দিন হচ্ছে তোমার ছেলের শেষ দিন। তোমার ছেলে যেমন আমার বুক থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়েছে, আজ আমিও তোমার ছেলেকে চিরদিনের জন্য তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। তবে আমার নাম মহামান্য উজির খাঁ। এই কে আছিস? বলবি কদমালি। ও তার ছেলে কাজলকে এখানে পাঠিয়ে দে। বলুন উজির সাহেব, আবার আমাকে কি শাস্তি পেতে হবে? শাস্তি তোমার নয় কদমালি, শাস্তি হবে তোমার লম্পট ছেলের। বল শয়তান, আমার মাইনা কোথায়? হুজুর, ময়নার কথা আমি বলতে পারছি না হুজুর। বলতে পারছিস না? বেশ, তাহলে কেমন করে তোকে বলাতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। না হুজুর, না হুজুর, মারবেন না। আপনার পা ধরেছি হুজুর, মারবেন না। আপনার পায়ে ধরে বলছি হুজুর, শাস্তি দিতে হয় আমাকে, তবু আমার চোখের সামনে কাজল কেমনি ভাবে চাবুক মারবেন না। আমি জানি সইতে পারছি না হুজুর। এখানে শেষ নয় কদমালি, শাস্তি আরো হবে। এখনই তোর চোখের সামনে তোর লম্পটকে আমি হত্যা করব। কোথায় কুরকিন খাঁ? যাও কুরকিন খাঁ, এই মুহূর্তে শয়তানটাকে হত্যা করে তার চিহ্ন শিরে তার বাপকে উপহার দেবে। চলে আয় শয়তান। দোহাই দোহাই উজির সাহেব, আপনার পায়ে পড়ি হুজুর, আমাকে হত্যা করুন হুজুর, তবু কাজলকে মুক্তি দেন। সরে যাও কুরকিন খাঁ। তাই করছে। চলে আয় আমার সঙ্গে, চলে আয়, চলে আয়, চলে আয় আমার সঙ্গে, চলে আয়।
জীবনটাকে বাধা নির্বোধ। তারেক, তুমি এখানে? না তোর জম, এসো আমার অর্থের আঘাত সহ্য করো। এই অর্থ। চলে আসুন পিতা, আমাদের আর ভয় নেই। চল কাজল, চল। না না না, আমি আর দাঁড়িয়ে থাকবো, আমি বিয়ে করবো। Thank you.